ত্রিমোদ সন্তানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রক্তদান এবং গাছ বিতরণে অভিভাবকেরা। একই দিনে 3 সন্তানের জন্মদিন, সেই ত্রিমোজের জন্মদিনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করলেন অভিভাবকরা। জলপাইগুড়ির বোসপাড়ায় ত্রিমোদ সন্তানের জন্মদিন উপলক্ষে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শীতকালে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট মেটানোর উদ্দেশ্যে এই রক্তদান শিবির। সেই পরিবারের সদস্যরা জানিয়েছেন যে শীতকালে অনেক সময় রক্তের অভাবে রোগীদের চিকিৎসায় সমস্যা দেখা দেয়, তাই 3 জন ত্রিমোদ সন্তানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই রক্তদান শিবিরের আয়োজন। প্রত্যেক রক্তদাতাকে সেখানে একটি করে গাছ উপহার হিসাবে তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। শুধু রক্তদানকে উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ বাঁচাতেও এটি একটি ছোট্ট পদক্ষেপ। জলপাইগুড়ি বোসপাড়া তথা 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মানুষ মানুষের জন্য বার্তা নিয়ে এই রক্তদান শিবিরের মাধ্যমে এলাকার মানুষদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং এর মাধ্যমে এক ইতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই ধরনের উদ্যোগের জেরে আরও অনেকে উদ্বুদ্ধ হবে বলে আয়োজকরা আশা করেন। আর বেশিক্ষণ দাঁড়া করাবো না। হাত ঢুকালাম না, কি করবা? এদিকে তাকাও। এই যে 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 পাড়া জলপাইগুড়ি অপু পাল যিনি আছেন ওরফে নারুদা, তার মেয়ের বা ছেলের জন্মদিন উপলক্ষে গত বছর 3 ছেলে জমজ হয়েছে একই সাথে। তো তাদের জন্য গত বছর থেকেই আয়োজন করছে উনি। একটা বেশ ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। কি আয়োজন করেছে? এই রক্তদান শিবিরে। শুধু রক্তদান না, সঙ্গে গাছ? রক্তদান শিবির, সাথে যারা রক্ত দিচ্ছে তাদেরকে গাছও দিচ্ছে, একটা মেমেন্টো দেখলাম। হ্যাঁ, একটা মেমেন্টো দিচ্ছে, ইভেন সার্টিফিকেটও দিচ্ছে। তো গত বছর থেকে এটা শুরু হয়েছে, এ নিয়ে 2 বছর হলো। একদিকে যেমন ব্লাড ব্যাংকের রক্ত শূন্য, অন্যদিকে এই রক্ত শীতকালীন রক্ত দিতে এগিয়ে আসলো। খুবই ভালো উদ্যোক্তা, মানে খুবই ভালো উদ্যোগ নিয়েছে উনি। এটা মানে আমরা এটাই বলতে চাচ্ছি যে যদি এই ভিডিওটা অন্য কেউ দেখে থাকো তো প্রতি বছর এই সময় হয়, যোগাযোগ যদি কেউ করতে চাও সবাই যোগাযোগ করার সুযোগও পাবে। তো এখানে যদি দিতে চাও, বেশ ভালো উদ্যোগ নিয়েছে যখন, তো তোমরাও পাশে দাঁড়াও। কি নাম আপনার? রাহুল চক্রবর্তী। উপলক্ষে রক্তদান শিবির করা হয়েছিল, তো এবারও করা হয়েছে। জলপাইগুড়িতে রক্ত সংকট, ব্লাড ব্যাংকের রক্ত সংকট, ব্লাড ব্যাংকের রক্ত সংকট দেখা যাচ্ছে। তো নিউজ চ্যানেল, তারপরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, ওর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কতজন রক্ত দেয়? আগের বছর কতজন দিয়েছে? 30 জন দিয়েছিল। এই বছর কেমন আশা করছেন? রক্ত কত ইউনিট উঠবে? এই 30-35 ইউনিট। কতজন? আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে। 3 ছেলের একদিনই জন্মদিন? হ্যাঁ, 3 জমজ ছেলে। কেন এই উদ্যোগ? কেন এই উদ্যোগ? রক্ত সংকট মেটানোর জন্য। রক্ত, তার সঙ্গে দেখলাম যে গাছ বিতরণ করছেন। হ্যাঁ। কেন? এটা উপহার সমেত দেওয়া হচ্ছে। কি নাম আপনার? রক্ত ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, সবার আগে তো রক্তের দরকার। তো জলপাইগুড়িতে শীতের সময় দেখা যায় প্রচুর রক্ত সংকট। এবছরও গত বছর করেছিলাম, আমাদের রক্ত যোদ্ধাদের সহযোগিতায় খুব সুন্দর আমার প্রোগ্রাম হয়েছিল। তো এবছরও দেখলাম শীতের সময়, শীত আসতে না আসতেই নিউজ পেপার, নিউজ চ্যানেল, বিভিন্ন জায়গায় রক্ত সংকটের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো সেই খবরটা পাওয়া মাত্রই আবার মনে হলো যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি, যেহেতু সবাই সহযোগিতা করছে। কেন এই ব্লাড ডোনেশন ক্যাম্প? কোনো কি অনুষ্ঠানের মধ্যে কি বিষয় বৃত্তান্ত? মানুষের ব্লাড পেতে এখন খুব সমস্যা হয়। আমাদের গোটা জলপাইগুড়ির মধ্যে একটাই ব্লাড ব্যাংক রয়েছে। তো সেখানে গেলে পরে দেখা যায় যে কয়েকটা ইউনিট রক্ত পড়ে রয়েছে, কিন্তু তার জন্য বিপুল সংখ্যক রুগী ওখানে অপেক্ষা করছে। তো এগুলো দেখলে খুব খারাপ লাগে। আপনার কি ছেলের জন্মদিন আজকে? আজকে জন্মদিন। কয় ছেলে আপনার? আমার 3 সন্তান হয়েছিল, আজকে 2 বছরে পা দিল। 2 বছরে? আগের বছর কত ইউনিট রক্ত দিয়ে? গত বছর আমাদের 30 ইউনিট হয়েছিল, পরে আবার অনেকে এসেছিল। তো এবছর মোটামুটি 40-45 জন হয়ে যাবে আশা করি। বাড়ি আমার এখানে বামনপাড়া। কত নম্বর ওয়ার্ড এটা? 20 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আর অপু পাল। মানে আপনি বাবা? হ্যাঁ, বাবা। প্রতি বছরই আমাদের এখানে জন্মদিন উপলক্ষে আমরা রক্তদান করে থাকি। এই বছর হচ্ছে দ্বিতীয়তম। আমি চাইবো আমাদের মতন, এটা 20 নম্বর ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডেই যেন এরকম করে একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হোক,
যাতে পরবর্তীকালে ভবিষ্যতে আমাদের ব্লাড ব্যাংকে যাতে রক্তের কোনো ইসে না হয়, শূন্যতা না দেখা যায়। শূন্যতা না দেখা দেয়। কত ইউনিট কি কতজন দিলেন? আপাতত এখনো পর্যন্ত 10 জন চলছে, আরও হচ্ছে আস্তে আস্তে। কি নাম আপনার? আমার নাম দেবজ্যোতি দাস। কিসের জন্য এই রক্তদান শিবির? জন্মদিন উপলক্ষে। কয়জন বাচ্চা জন্মদিন? 3 জন। একই পরিবারে? একই পরিবারে।